টাকা ওদের বাসার মানুষই নিয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে 1,24,600 টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। একদিকে চুরির অভিযোগকারী মকবুল জোয়ারদার ও তার পরিবার, অন্যদিকে অভিযুক্ত হৃদয় হোসেন ও তার পরিবার। উভয় পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, কুসংস্কার ভিত্তিক চাউল পড়া পদ্ধতিতে চোর শনাক্তের অভিযোগ এবং সাক্ষ্য নিয়ে নানা প্রশ্ন এখন পুরো ঘটনাকে রহস্যময় করে তুলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 5 মে রাতে মকবুল জোয়ারদারের বাড়ি থেকে নগদ 1,24,600 টাকা হারিয়ে যায়। পরিবারের দাবি, টাকাগুলো আলমারিতে রাখা ছিল। পরদিন সকালে টাকা না পেয়ে বিষয়টি জানাজানি হয়। তবে ঘটনার পরপরই কোনো ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হয়নি। অভিযোগ রয়েছে প্রায় 27 দিন পর স্থানীয়ভাবে এক কবিরাজের শরণাপন্ন হয়ে কথিত চাউল পড়া খাওয়ানোর মাধ্যমে সন্দেহভাজন খোঁজার চেষ্টা করা হয়। কয়েক দফা এমন কার্যক্রমের পর হৃদয় হোসেনকে চুরির সঙ্গে জড়িত বলে দাবি করা হয়। এখানেই শুরু হয় বিতর্ক। হৃদয়ের দাবি, আমাকে ফাঁসানো হয়েছে। গত 18 জুন আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হৃদয় হোসেন দাবি করেন তিনি সম্পূর্ণ নির্দোষ। তার অভিযোগ, তদন্তের নামে তাকে ও তার পরিবারকে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে ডেকে মানসিক চাপ প্রয়োগ করা হয়। তারা মিথ্যা কথা বলছে। 20 দিন বাইন্দে চাল পড়া, দুবার চাল পড়া কই গেছে কি করতে। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। আমার যখন দেখিয়েছে আমাকে ধরলো না কেন, কিছু প্রথমে যখন চাল পড়া নাটক করলো আমার যখন দেখলো, তাহলে সে সাক্ষী দিল না যে আমি তাকে বেকালাম, তাহলে টাকা ইয়ে নিছে আমাদের বাড়ি দিয়ে যেমন সেই রাতে গিয়েছে। প্রথম দিন চাল পড়া খাওয়ায় পাড়ায় সবাইকে, আমরা দুবারকে চাল পড়া খাই দেখি দিয়েছি। আমি তো 4 টাকা চুরি করতাম, তাহলে প্রথম দিনে তো আমার গলা বাধ্য। পরে আমি দুবেলা কাজ করি, সারাদিন কাজ করে বিকালে চাল পড়া খাই দিয়েছি। আমার যদি গলায় ওই চালটা যদি আমার গুটি মতন হয়ে যায়, তাহলে আমার কিছু করার আছে? আমি চাল চাবাইছি, আমার তো গলা রক্ত উঠেনি, আমার তো গলা বাইরে যায়নি। চাল চাবি আমি ফেলে দিয়েছি। আমার যদি রস নাই, সেটা আমার অপরাধ যে আমি টাকা চুরি কবিরাজে দিলে। টাকা এর ইতিপূর্বে আমাকে একদিন হলো ক্যাম্পে হলো নিয়ে গেলো, আমরা গিয়ালাম, যাই সেখান যাই টাকা হলো দিল দারোগা আমাকে তম্বি কম্বি করি বললো তো টাকা দেওয়া লাগবে না, তোর ভাই ছেলে এখন ঝোলাবো। এখন কার বা সহ্য হয় যে ভাই সামনে ছেলে যদি ধরি ঝোলাতে চাই, তখন তো কারো সহ্য হবে না, হবে। আমাকে তম্বি কম্বি করে দারোগা আমাকে কোনো কথা উত্তরই দিল না, কোনো কথা শুনলই না, না শুনি বিলুতে 70,000 টাকা দিতে হবে। গিয়েছে আমাকে কোনো পাত্তাই দেয়নি কো। কেন পাত্তা দেয়নি? পাত্তা দিনে আমাকে কোনো কথাই বলতে দেয়নি কো। তাগের কথা নিয়ে তারা হচ্ছে ব্যস্ত। আমাকে জিজ্ঞেস করেনি, বলতেও দিইনি। আমার ভাই বলতে গেল, আমার ভাই দারোগা গালে চড় মারতে গেল, ভাই কথা বলে তোর গালে থাবড় মারে গাল ভেঙে দেবো। আমরা মেয়ে ছেলে মানুষ রাত 11টা বাজে যাচ্ছে, আমরা বাড়ি চলে আসবো। হ্যাঁ, রাত 11টা বাজে। আমরা তখন মেয়ে ছেলে মানুষ গাড়ি পাবো না, চলে এসেছে। এখন জোর করি ওই জরিপানা লেখে কষ্ট বলি যে মারি, এখনই মারি ওকে গাছে ঝুলাবো, ওকে সামনে এই ভয়তে এত স্বীকার করেছে। এবং পরে একটি সমঝোতা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। হৃদয়ের ভাষ্য, আমি যদি অপরাধী হই তাহলে আইনের মাধ্যমে বিচার করা হোক, আর যদি নির্দোষ হই তাহলে অপবাদ ও হয়রানি থেকে মুক্তি চাই। এক রাতের ভিতর টাকা হারিয়ে গেছে, আমি তার বাড়ি যাইনি, চলিনি, তার সাথে আমার চলাফেরা নেই। তার বাড়ি আমি টাকা চুরি করে চলে আসতে পারলাম 3-4 মিনিটের রাস্তা। 3-4 মিটার মানে মিনিটের রাস্তা, 3-4 মিনিটের রাস্তা। আমার দাবি ন্যায় বিচার। আমি তদন্ত আবার নতুন করে তদন্ত নেবে, চোর প্রমাণিত করলে আবার নতুন করে তদন্ত নিয়ে কে চোর এটা প্রমাণিত করতে হবে। হৃদয়ের পরিবারের অভিযোগ যে সাক্ষীর ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়েছে, সেই সাক্ষীর সঙ্গে তাদের পূর্ব বিরোধ রয়েছে। ফলে ওই সাক্ষ্যকে তারা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন। 20 দিন পরে চাল পড়া খাইছে। 20 দিন পরে? জি। আচ্ছা। সন্দেহ করে আমাকে সাথে আমরা গিয়েছে চাল পড়া খাচ্ছে, আমাকে সাথে দোকানে যাচ্ছে, জাতি ডাইকে চাল পড়া দিল, আমাদের হাতও দিল, আমার দাইদির হাতে দিল। তারপর ওকে 2 ভাই ফের আবার যাচ্ছে, তাকে ডাইকে দিল, দিয়ে সন্দেহ করি। সেদিনকে কিচ্ছু হয়নি। পরে আবার কয়দিন পরে যাই নাম দিয়ে, বাপের নাম দিয়ে, মার নাম দিয়ে চাল পড়িয়ে আনি বাড়িতে ডাইকে নিয়ে যাই খাওয়াইছে। খাওয়াই সেদিনকে 2 বিঘে ধান ঝাড়িয়েছে গরমের ভিতরে। আবার কাজের থেকে বাড়ি আইসে, এসে 2 বিঘে ধান ঝাড়িয়েছে রোদ গরমের মধ্যে। যাই
ডাইকে নিয়ে যাই চাইল পড়া খাবি, সে এখন গলায় বাইতে যাচ্ছে, এখন দেহই তো কোনো রস কষু নেই, পরিচ্ছন্ন বেশি করেছে, করার পরে ওই হচ্ছে চাইলটা যে মুখে দিছে তা অল্প না কো, মেলা করি যে আরেকদিন কি খায়নি কো, কারো সমস্যা হলো না, তার সমস্যা হলো কেন? নাম দি নাম লিখা হয়েছে? নাম দি সন্দেহ করলো এর আগে আমাদের 13 বছরের আগের ঘটতে আমাকে মুখ খারাপ গেছে, মুখ খারাপের উত্তর দিয়েছে আমার 3 বছরের ছেলে ছিল কোল, সেই ছেলে আমার আমি যে এরকম করেছি, আর আমার মাথায় একটা বাঁশের গোড়া খাইতে দিয়ে আমার মাথায় মাইনি, কে মারলো? ওই রফিকুল। আচ্ছা, তারপরে চাইল পড়া মনে করেন এই জায়গায় মকবুলের দাবি হৃদয় নিজেই স্বীকার করেছে। অন্যদিকে 22শে জুন আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে মকবুল জোয়ারদার দাবি করেন, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করা হয় এবং তদন্ত চলাকালে স্থানীয় সাক্ষীদের বক্তব্যে হৃদয়ের নাম উঠে আসে। তার মাধ্যমে আপনার মেয়ে, জি 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 আপনার মেয়ে রাখছে? হ্যাঁ জি। আচ্ছা, আপনার মেয়ে রাখছে। ওই দিনকে বাসায় কে কে ছিল? ওই দিনকে আমার মেয়ে ছিল, আমি ছিলাম, আর আমার বাড়ির লোক ছিল। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। স্ত্রী বা আপনার মেয়ে কেউ দেখেন? না, আমরা দেখিনি। টাকা না দেখেন? না, আমরা টাকা না দেখিনি। ওই যে আমার সাহেতে ভাই বউ, ও যে রাত 2টার সময় যাতে দেখেছে, পরে ওর মা যাই বলেছে ভোলা তুই রাত টাকা নিয়ে নিয়েছে। তার দাবি, পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বসাবসির সময় হৃদয় চুরির বিষয়টি স্বীকার করেন এবং 70,000 টাকা পরিশোধের বিষয়ে স্বেচ্ছায় লিখিত দেন। ওখান থেকে ওই যে তোর সাব্যস্ত ওখান থেকে ক্যাম্পে ধরা হইলো, হওয়ার পরে ওই লোকজনে বললো যে দাঁড়া বললো যে কি করতে থাকেন আপনি, আমি বললাম মামলায় যাবো। তো এই যে লোকজন নিয়ে গেল ওরা, আর ওরাও বললো যে যারা এখান থেকে একটা মীমাংসা করে দাও। মকবুল জোয়ারদার বলেন, কোনো চাপ প্রয়োগ করা হয়নি, সে নিজের ইচ্ছায় স্বাক্ষর করেছে। সাক্ষ্য নিয়েও প্রশ্ন, অনুসন্ধানে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিবেশী সাদিয়া খাতুন দাবি করেন, চুরির রাত আনুমানিক 2টার দিকে তিনি তার পরিবারের সদস্য হৃদয়কে মকবুলের বাড়ির পেছনের গলি দিয়ে যেতে দেখেছেন। এই সাক্ষ্যের ভিত্তিতেই পরে সন্দেহের তীর হৃদয়ের দিকে যায়। টাকা চুরি? রাত 2টার দিকে। রাত 2টার দিকে আপনি? জি, আমি বাইরে উঠছিলাম। রাত 2টার দিকে আপনি বাইরে উঠছিলাম, জি, বাথরুমে যাওয়ার জন্য। একলা? জি না, আমার হাজবেন্ড ছিল। আপনার হাজবেন্ড দেখছিল? না, আমি দেখছিলাম। আমার মন করেন বিয়েলার ওখানকে এই মাত্র দাঁড়াইছে আর উনি দেখছে যাচ্ছে। কিন্তু সরেজমিনে কথা বলার সময় দেখা যায় তিনি হৃদয়কে দেখেছেন বলে দাবি করলেও তার পরনে কি পোশাক ছিল বা সে কি করছিল এ বিষয়ে স্পষ্ট বর্ণনা দিতে পারেননি। কি গেঞ্জি ছিল? গেঞ্জি অত আমি খেয়াল করছি বলেন, আপনার দেখছি তার মুখ। কি আমি হয় আপনার? কাকু হয়। আপনি কাকুকে দেখলেন, কি গেঞ্জি ছিল সেটা আপনি জানলেন না কিভাবে? তার গায়ে মানে একটা গেঞ্জি ছিল। এছাড়া তিনি নিজেই রাত 2টার সময় বাইরে থাকার কারণ হিসেবে ব্যক্তিগত প্রয়োজনের কথা উল্লেখ করেন। স্থানীয়দের প্রশ্ন, কাউকে কোনো গলি দিয়ে যেতে দেখার অর্থ সে চুরি করেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায়? আরও প্রশ্ন উঠেছে, যদি ওই সাক্ষী সত্যিই চুরির রাতেই হৃদয়কে দেখে থাকেন, তাহলে কেন 10 থেকে 15 দিন বা তারও বেশি সময় পরে বিষয়টি সামনে এলো? চুরি হওয়া বাড়ি নিয়েও প্রশ্ন। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, যে বাড়ি থেকে টাকা হারিয়েছে সেটি চারপাশ থেকে ঘেরা এবং সেখানে বাইরে থেকে প্রবেশ করা সহজ নয়। একজন প্রতিবেশী বলেন, বাড়িটিতে বাইরে থেকে ঢোকা প্রায় অসম্ভব। তাহলে টাকা কিভাবে চুরি হলো সেটাই বড় প্রশ্ন। অন্য একজন বলেন, ঘটনার পরপরই কাউকে সন্দেহ করা হয়নি, পরে চাউল পড়ার মাধ্যমে নাম ছড়ানো হয়েছে। এতে অনেকের মধ্যেই সন্দেহ তৈরি হয়েছে। চাইল পড়া খাই এলো সন্দেহমূলক আমাকে দোষ দিয়েছে, চোরের দিয়েছে, অপবাদী দিয়েছে, দেওয়ার পরে এখন ওই হচ্ছে টাকা তাহলে কি আদায় ওখানে করবে টাকা চুরি হয় নাই? না। তবে এসব অভিযোগের বিপরীতে মকবুল জোয়ারদারের পরিবার দৃঢ়ভাবে বলছে টাকা বাস্তবেই হারিয়েছে। আমি তো অত জানি না। ও বললো যে 1,30,000 নাকি কত নিয়ে এসেছে, আসি হয়েছে 5,000 আমার শাশুড়িকে দিয়ে হলো, ওরা পাইতে ওদের কাছে দিয়ে হলো, আর 1,25,000 টাকার মধ্যে ওই যে কি করিস না করিস আমি বলতে পারবো না, 24,000 টাকা ওই জায়গায় রেখেছে। আমার হাতে দিলাম, আমি আমার মেয়ের হাতে দিলাম। মেয়ে আবার চোখে চোখে রেখে আসলাম। ওই রাখার পরে এদিন কি সকালবেলায় আবার জিজ্ঞেস করছে যে হচ্ছে সমিতির টাকা নাকি দেবে, টাকাটা দাও। আমি টাকাটা দিতে যাই,
মেয়ে বলছে বাবু টাকাটা দাও, তোমার আব্বা কোনো সমিতির টাকা আমাকে হাতে দিতে পারে, ওই টাকা দিতে যায় আর টাকা নেই। রাত্রে 9টার সময় আমার আব্বা আমার হাতে টাকা দিল, তারপরে আমি আলমারির ভিতরে যাই রাখলাম। সকালে উঠে আব্বা যখন টাকা চায় তখন আর পাওয়া যায়নি। মানে টাকা রাখলেন, তারপর আর টাকা পাওয়া যায়নি। সকালে উঠে যখন চায় তখন আর পাওয়া যায়নি। এর ভিতরে কেউ আসছিল বাসায়? আমরা তো কাউকে দেখিনি রাত্রে। পরিবারের বক্তব্য, মকবুলের মেয়ে মুন্নি খাতুন জানান তার বাবা রাতের টাকা এনে তাকে দিয়েছিলেন এবং তিনি আলমারিতে রেখেছিলেন। পরদিন সকালে টাকা আর পাওয়া যায়নি। তিনি বলেন, আলমারি যেমন ছিল তেমনই আছে, কিন্তু টাকা নেই। ওই রাতে বাড়িতে অন্য কাউকে দেখিনি। আমরা সব জায়গায় খুঁজছি। মকবুলের স্ত্রী আনোয়ারা খাতুন বলেন, আমরা কাউকে সরাসরি সন্দেহ করিনি। পরে বাড়ির পেছনের সাক্ষ্য এবং চাউল পড়ার ঘটনার পর হৃদয়কে সন্দেহ করা হয়। সবচেয়ে বড় প্রশ্ন, চাউল পড়া কি প্রমাণ? আমরা কাকে সন্দেহ করবো? আমরা এখন তো কাউকে সন্দেহ করা যাবে না, কেননা ওই পরে ওই যে ও দেখছে। পুরো ঘটনার সবচেয়ে আলোচিত অংশ হলো কথিত চাউল পড়া। স্থানীয় সচেতন মহল বলছে, আধুনিক আইন ব্যবস্থায় কোনো ব্যক্তি অপরাধী কিনা তা নির্ধারণের একমাত্র উপায় হলো তথ্য প্রমাণ, সাক্ষ্য, ফরেনসিক তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়া। পুলিশ আসলো, আইসে ওদের বাড়িতে আগে গেল, তারপরে এখানে আসলো, আইসে তারপর ওই ক্যাম্পে ডাকলো। আমাদের ক্যাম্পে যাই ওখানে বলচাল করে ওরা জরিমানা আমাকে ডেকে দিল। কোনো কবিরাজি পদ্ধতি, লোকবিশ্বাস বা কুসংস্কার আইনের চোখে গ্রহণযোগ্য প্রমাণ নয়। অনুসন্ধানে উঠে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, টাকা হারানোর প্রায় 17 দিন পর কেন চোর শনাক্তের আলোচনা শুরু হলো? যে সাক্ষী হৃদয়কে দেখেছেন বলে দাবি করছেন, তিনি কি সরাসরি চুরি করতে দেখেছেন? শুধু বাড়ির পেছনের গলি দিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতেই কাউকে চোর বলা কতটা যৌক্তিক? যে বাড়ি থেকে টাকা হারিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেখানে বাইরে থেকে প্রবেশের বাস্তব সুযোগ কতটুকু ছিল? যদি হৃদয় সত্যি দায় স্বীকার করে থাকে, তাহলে সেই স্বীকারোক্তি কি আইনগতভাবে বৈধ ও স্বেচ্ছায় দেওয়া? আর যদি চাপ প্রয়োগের অভিযোগ সত্য হয়, তাহলে সেটির তদন্ত কিভাবে হবে? এরা সঠিক না, আমাকে তম্বি বম্বি করে আমাকে তিনি করেছে। গ্রামের লোক সবাই বলছে টাকা নিনি, টাকা দিবি কেন? এমন কোনো লোক নেই, কেউ বিশ্বাস করেনি যে আমার ভাই ছেলে টাকা চুরি করেছে। আমরা এখন সূক্ষ্ম বিচার চাই। আমার দাবি ন্যায় বিচার। আবার নতুন করে তদন্ত নিয়ে কে চোর এটা প্রমাণিত করতে হবে। আমার মানহানি ক্ষতি যেমন করেছে, আমাকে যদি চোর প্রমাণিত করতে পারে, আমি টাকাও দেবো, আমি জেলও খাটতে রাজি। প্রশাসনের হস্তক্ষেপের দাবি, ঘটনার উভয় পক্ষই প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেছে। এক পক্ষ বলছে টাকা চুরি হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি দায় স্বীকার করেছে। অন্য পক্ষ বলছে তাকে পূর্ব বিরোধের জেরে ফাঁসানো হয়েছে এবং মানসিক চাপ দিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে। ফলে প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা। একদিকে 1,24,000 টাকা চুরির অভিযোগ, অন্যদিকে কুসংস্কার, বিতর্কিত সাক্ষ্য ও চাপ প্রয়োগের অভিযোগ। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের পর আলমডাঙ্গার ভাঙবাড়িয়া ইউনিয়নের এই ঘটনাটি এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রকৃতপক্ষে চুরি হয়েছে নাকি পূর্ববিরোধের জেরে কাউকে ফাঁসানোর চেষ্টা চলছে, সেই উত্তর খুঁজছে স্থানীয় মানুষ। আর সেই উত্তর মিলতে পারে শুধুমাত্র প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই। আমি আনিশা মিম, নিউজ ডেস্ক, SF টিভি।